নমস্কার বন্ধুরা, মাত্র 10 টাকার সুজি দিয়ে বানিয়ে নিন দোকানের মতো নরম তুলতুলে গোলাপজাম। এই মিষ্টি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই। এই মিষ্টি বানানো এতটাই সহজ যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। গোলাপজাম ভিজানোর জন্য প্রথমে চিনির শিরাটা বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 500 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দেব আর কেশর দিয়ে ভালো করে শিরাটা ফুটিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি, তার জন্য 500 ml জল দিয়েছি। চিনির শিরা হয়ে গেছে, শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর শিরাটা গাঢ় হতে শুরু করেছে। এবার নামিয়ে নেব। এবার গোলাপজাম বানানোর জন্য ডোটা বানিয়ে নেব। এবার প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি গলে গিয়েছে, এবার দুধ দিয়ে দেব। এবার 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দুধটা একটু গরম করে নেব। দুধ গরম করে নিয়েছি, এবার অল্প অল্প করে সুজি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা, সুজিটা অল্প অল্প করে দিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। এবার সুজিটা ভালো করে কড়াইতে নাড়তে থাকবো। বন্ধুরা, মিষ্টির এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। সুজি শক্ত হয়ে আসছে, এবার নামিয়ে নেব। এবার গরম থাকতে থাকতে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সুজিটা ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার গোলাপজামগুলো বানিয়ে নেব। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপজাম মিষ্টিগুলো বানিয়ে নেব। এই মিষ্টিগুলো একদম গোল করে বানিয়ে নিতে হবে, না হলে ভাজার সময় ফেটে যেতে পারে। এই একইভাবে বাকি মিষ্টিগুলোও বানিয়ে নেব। সব গোলাপজাম আমি বানিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল হালকা গরম করে নিয়েছি, এবার গোলাপজামগুলো দিয়ে দেব। এই গোলাপজামগুলো ভাজতে অনেক সময় লাগে, তাই সময় নিয়ে ভেজে নেব। গোলাপজামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এই একইভাবে বাকি গোলাপজামগুলো ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
সব গোলাপজাম আমি ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দেবো, তাহলে চিনির শিরাটা ভালো করে ভেতর পর্যন্ত চলে যাবে। গোলাপজামগুলো আমি 5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, ফুলে কত সুন্দর হয়েছে। এবার একটা প্লেটে গোলাপজামগুলো তুলে নেব। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে গোলাপজাম বানিয়ে খেয়ে দেখুন, একদম দোকানের মতো নরম তুলতুলে হয় আর মুখে দিলেই গলে যায়। সব মিষ্টিগুলো আমি থালায় তুলে নিয়েছি। এবার উপর থেকে ড্রাই ফ্রুট কুচি আর কেশর দিয়ে দেব। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন মিষ্টির এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।